নমস্কার, আমি গৌতমেরা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চলেছি ওইএস সিস্টেমে যে একটা নতুন অ্যাড্রেস এসেছে, অর্থাৎ বিলিং অ্যাড্রেস যেখানে অ্যাড হয়েছে। ওইএস সিস্টেমে যে প্রোফাইলের মধ্যে অ্যাড্রেস অ্যাড হয়েছে, সেই অ্যাড্রেস আপনারা অনেকে হয়তো চেক করে নিয়েছেন বা অনেকে হয়তো এখনও দেখেননি। অবশ্যই আপনি যদি না দেখে থাকেন এখনই চেক করে নিন। আর আপনার এই যে বিলিং অ্যাড্রেস, এই বিলিং অ্যাড্রেস কেন দেওয়া হয়েছে সেই ব্যাপারে অবশ্যই আপনার সঙ্গে আমি আলোচনা করব। বন্ধুগণ, তার আগে বলি, OP360 যে আগের দিন ছিল, সেই OP360তে মিস্টার এস স্যার অবশ্যই তিনি বিশেষ কারণবশত ব্যস্ত থাকার জন্য এই ওয়েবিনারে উপস্থিত থাকতে পারেন নাই। আর এই ওয়েবিনারেতে রেড স্যার, মার্টিন স্যার, ক্রিস জনসন স্যার গত সপ্তাহের মধ্যে যে সমস্ত ওনপ্যাসিভের কার্যাবলী হয়েছে সেই কার্যাবলী সম্পর্কে তারা বিস্তারিত আলোকপাত করেন। আর এর অলরেডি ভিডিও ক্লিপ আমাদের ব্যাক অফিসের মধ্যে পোস্ট করা আছে। এছাড়াও পুরো যে জিস্ট সেটাও রিটেন আকারেও ব্যাক অফিসে দেওয়া আছে। আপনি অবশ্যই যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। বন্ধুগণ, আসি আমাদের বিলিংয়ের ব্যাপারে। বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস কি? বিলিং অ্যাড্রেস বলতে এমন একটা অ্যাড্রেস বা ঠিকানা দেওয়া হচ্ছে যেখানে আপনার নামে বা আপনার যে বিল হবে সেই বিল পৌঁছাবে, আপনার কাছে পৌঁছাবে, সে হচ্ছে বিলিং অ্যাড্রেস। এবারে ছোট্ট করে যে একটু ভালো করে যদি বোঝানো যায়, সেটা হচ্ছে সাপোজ আপনি অনলাইনে বিজনেস করবেন। অনলাইন বিজনেসে আপনার অফিস এক জায়গায় কিন্তু গোডাউন আর এক জায়গায়। গোডাউন একটা জায়গায় আর অফিস হচ্ছে আর একটা জায়গায়, দু জায়গায়। তাহলে আপনার যে অফিস অ্যাড্রেস, অর্থাৎ যেখানে আপনার অফিসের কার্যাবলী হয় সেটা সেইখানে হচ্ছে অফিস অ্যাড্রেস। সেটায় বিল যখন করবেন, যে বিল দেবেন সেই অ্যাড্রেসে বিল যাবে। আর মেটেরিয়াল আর শিপিং অ্যাড্রেস যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে গোডাউন যে অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসে কিন্তু শিপিং অ্যাড্রেস হবে। অর্থাৎ আপনার যে জিনিস কিনেছেন সেই জিনিসে যে বিল হবে সেই বিলটা কিন্তু আপনার বিলিং অ্যাড্রেসে যাবে, অর্থাৎ অফিস অ্যাড্রেসে যাবে। এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এর সাথে সাথে আরও বলি, এই বিলিং অ্যাড্রেস আমাদের ব্যাক অফিসে দেওয়া হয়েছে, আমাদের ইকোসিস্টেমের মধ্যে দেওয়া হয়েছে। এখানে দেওয়ার অনেক কারণ আছে। এটি কোথায় কোথায় দেখতে পাবেন আগে সেটা বলি। আগে এটা দেখতে পাবেন আপাতত যারা এখনও পর্যন্ত ওকানেক্টে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা ওখানে সাবস্ক্রাইব করতে পারবেন। তবে এই মুহূর্তে কার্ডের মধ্যে এখনও পেমেন্ট চালু হয় নাই। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি এখন পেমেন্ট করতে পারবেন। অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে আপনি পেমেন্ট করতে গেলে তখন কিন্তু আপনাকে এই অ্যাড্রেস চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু এখানে আগে আপনাকে পুট করতে হচ্ছে, তারপরে কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আবারও আসি, আমাদের ওইএস সিস্টেমের মধ্যে যে প্রোফাইল আছে, এই প্রোফাইলে আপনি ক্লিক করলেন। প্রোফাইলে ক্লিক করার পরেই আপনার কাছে যে পেজটা ওপেন হবে, দেখুন এখানে আপনার নিজস্ব অ্যাড্রেস দেওয়া আছে একটা, আর একটা বিলিং অ্যাড্রেস অলরেডি অ্যাড হয়েছে। আর এই বিলিং অ্যাড্রেসে আপনি লাইন 1 লাইন 2 করে দেওয়া আছে, অর্থাৎ আপনার যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে। লাইন 1 লাইন 2 দেওয়া আছে, এটার জন্য আপনাকে কোনো চিন্তা করার কিছু নেই, কারণ এখানে আপনার যে ডিটেলসটা এখানে একটা নির্দিষ্ট ওয়ার্ডের লিমিটেশন করা থাকে। অর্থাৎ একটা লাইন 1-এর মধ্যে একটা নির্দিষ্ট ওয়ার্ডের লিমিটেশন করা আছে। সাপোজ ধরে নিন যে এখানটাতে 200 ওয়ার্ডের লিমিট করা আছে, কিন্তু আপনি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে গেলে তাহলে 200 ওয়ার্ডের হচ্ছে না, তার থেকেও বেশি আপনার লাগবে। তখন আপনি আবার নেক্সটে অর্থাৎ অ্যাড্রেস 2-তে চলে গেলেন, সেখানে গিয়ে বাকিটা ফিল আপ করবেন। অতএব বন্ধুগণ, আপনার যে অ্যাড্রেস সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবেই দেবেন, যেন আপনার অ্যাড্রেসটা কোথাও ভুল বা মিস না হয়ে যায়। আর সেই সাথে আপনার এখানে দেওয়া হচ্ছে কান্ট্রি নেম, আর আছে স্টেটের নেম, ডিস্ট্রিক্ট নেম, আপনার পিনকোড। অবশ্যই আপনাকে এইগুলো দিতে হবে। তবে বন্ধুগণ, এই বিলিং অ্যাড্রেসের ব্যাপারে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কোনো তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয় নাই, যে এখানে আপনার কী তথ্য দেব, কী তথ্য দেব না,
সেই ব্যাপারে কিন্তু এখন অফিসিয়ালভাবে আমাদের কোনো কিছু বলা হয় নাই। তবে এইটুকু ঠিক যে আপনি যখন কয়েন্স কিনবেন, সাপোজ আপনি যদি ডেবিট কার্ড কেনেন, সেই ডেবিট কার্ডে কিন্তু তখন কিন্তু আপনাকে এই বিলিং অ্যাড্রেসটা দিতে হবে। আদারওয়াইজ কিন্তু ডেবিট কার্ড আপনার কোথায় কোন অ্যাড্রেসে যাবে সেটা কিন্তু আপনি পাবেন না। এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আর অফিসিয়ালভাবে এখানে আরও তথ্য আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই বিলিং অ্যাড্রেসের ব্যাপারে। অবশ্যই সেই বিলিং অ্যাড্রেস যখন জানিয়ে দেবে আপনাদের সঙ্গে অবশ্যই আমি সেই বিষয়ে শেয়ার করে নেব। অতএব বন্ধুগণ, আপনাদের এই বিলিং অ্যাড্রেসের ব্যাপারে কোনো চিন্তা করার কিছু নেই। এছাড়া ডেবিট কার্ড ছাড়াও যে সমস্ত ফিজিক্যাল প্রোডাক্ট থাকবে, সেই ফিজিক্যাল প্রোডাক্টগুলো কিন্তু এইখানেতে আপনার অ্যাড্রেসের তখন কিন্তু কার্যকরী হবে, অর্থাৎ অ্যাড্রেসটা তখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অতএব বন্ধুগণ, এখানে বিলিং অ্যাড্রেসের ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই, বা বিলিং অ্যাড্রেসটা আপনাকে এখনই এডিট করে নিতে হবে এমন কিছু নেই। অবশ্যই